السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خيركم من تعلم القرآن وعلمه. আজকে আমরা যে আলোচ্য বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে, আজকে আমাদের ধারাবাহিক আলোচনার গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের নাম হলো যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা করা। আমরা কীভাবে সহায়তা করব? বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা তো কীভাবে করতে পারবো এই অধ্যায়ে আমরা জানতে পারবো। সাপোর্টিং স্টুডেন্ট উইথ স্পেশাল নিডস, ইংরেজিতে যেতে পারে। এর মধ্যে কয়েকটা পয়েন্টে আলোচনা করা হয়েছে। এক নম্বর হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কাদের বলা হয়, আর দুই নম্বর অটিজম এবং স্পেকট্রাম ডিসঅর্ডার ASD, আর তিন নম্বর হলো ADHD, আর চার নম্বর শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহায়তা, পাঁচ নম্বর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা, ছয় নম্বর সহানুভূতিশীল আচরণ গড়ে তোলা, আর সাত নম্বর শিক্ষক হিসেবে প্রস্তুতি নেওয়া। আমরা 7টি পয়েন্টে আজকে আমরা এই অধ্যায়কে আমরা জানব। কারণ হলো সমতা এবং শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সমতা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্জনের জন্য এই শিক্ষা অর্জনের জন্য প্রয়োজন হলো সকল শিক্ষার্থীর প্রতি সহানুভূতিশীল এবং দক্ষ আচরণ। এটা আমাদের মধ্যে থাকা উচিত। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি আরও বেশি জরুরি, এটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। বিশেষ চাহিদা, যে সমস্ত ছাত্রদের বিশেষ চাহিদা আছে তাদের জন্য এই বিষয়টি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব হলো তাদের উপযোগী শেখার পরিবেশ তৈরি করে দেওয়া। শিক্ষক হিসেবে আমরা যেহেতু শিক্ষক, আমাদের দায়িত্ব হলো ওই ছাত্রদের গুরুত্বপূর্ণ শেখার উপযোগী কোনো পরিবেশ তৈরি করে দেওয়া। এটা আমাদের জন্য জরুরি, আমাদের দায়িত্ব, এটা আমাদের করতে হবে। এখন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কাদের বলা হয়, কারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কারা, তাদেরকে আমরা কীভাবে চিনব, এটা তো আমাদের চেনে নিতে হবে। এক নম্বর হলো, যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী একটা পরিচয় তুলে ধরার কথা বলা হয়েছে। এক নম্বর হলো, যে সমস্ত শিক্ষার্থী শারীরিক, মানসিক ও স্নায়বিক প্রতিবন্ধকতার কারণে সাধারণ শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণভাবে মানিয়ে নিতে পারে না, মানিয়ে নিতে অসুবিধা অনুভব করে, তাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলা হয়। তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আমরা বুঝলাম যে সমস্ত শিক্ষার্থী মানবিক লাইনে, শারীরিক লাইনে, মানসিক লাইনে স্নায়বিক প্রতিবন্ধকতার কারণে সাধারণ শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণরূপে মানিয়ে নিতে অসুবিধা অনুভব করে, তাদের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন, তাদেরকেই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলা হয়। তাদেরকে আমরা দিব কীভাবে, তাদেরকে আমরা শিক্ষা দেব কীভাবে? এর মধ্যে কিছু উদাহরণ হলো অটিজম শিক্ষার্থী, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ADHD, attention defect hyperactivity disorder, শ্রবণ প্রতিবন্ধী, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, আর আরেকটা হলো দৃষ্টি প্রতিবন্ধী, আর একটা হলো ডাউন সিনড্রোম, ডিসলেক্সিয়া, বুদ্ধি প্রতিবন্ধকতা ইত্যাদি। এ সমস্ত সমস্যায় যারা সম্মুখীন তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলা হয়। তাহলে কথাগুলো আরেকবার বলা হচ্ছে, অটিজম শিক্ষার্থী, ADHD শ্রবণ প্রতিবন্ধী,
দৃষ্টি প্রতিবন্ধী, আর ডাউন সিনড্রোম, ডিসলেক্সিয়া, বুদ্ধি প্রতিবন্ধিতা ইত্যাদি। এগুলো হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ধরন। এখন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটা আমরা কীভাবে বুঝবো? এর লক্ষণ হলো যে সামাজিক যোগাযোগের দুর্বলতা, যে সমস্ত শিক্ষার্থীদের মাঝে সামাজিক যোগাযোগের দুর্বলতা আছে, একঘেয়েমি আচরণ, সংবেদনশীলতা যাদের মধ্যে আছে। এদেরকে পাঠদানের কৌশল এদেরকে পড়ানোর কিছু কৌশল হলো, পাঠদানের কৌশল হলো ছবি এবং ভিজুয়াল ব্যবহার করা শিখাইতে হবে। অটিজম শিক্ষার্থীদেরকে ছবি এবং ভিজুয়াল ব্যবহার করার মাধ্যমে শিখাইতে হবে। ছোট ছোট ধাপে কাজ বিভাজন করা, কাজ ভাগ করে দেওয়া। আর 3 নম্বর হলো রুটিন মেনে চলা। 4 নম্বর হঠাৎ পরিবর্তন এড়িয়ে চলা। হঠাৎ করে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না, এদের মধ্যে পরিবর্তন আনতে হলে অনেক দেরিতে পরিবর্তন আনতে হবে। আচরণ, এদের সাথে শান্ত ভঙ্গিতে কথা বলতে হবে, নিজেদের পছন্দ অনুযায়ী সীমাবদ্ধতাকে সম্মান করতে হবে। যেহেতু তারা প্রতিবন্ধী ছাত্র শিক্ষার্থী, এদের সাথে শান্তভাবে কথা বলতে হবে। তাদের নিজস্ব কিছু পছন্দ থাকবে, পছন্দ অনুযায়ী সীমাবদ্ধতাকে সম্মান করতে হবে। আর ADHD কি? ADHD হলো মনোযোগ এবং অতি সক্রিয়তা। এটা ADHD বলা হয়। এর লক্ষণ হলো মনোযোগের ঘাটতি, যে সমস্ত শিক্ষার্থীদের মাঝে মনোযোগের ঘাটতি, অতিরিক্ত চলাফেরা, ধৈর্যহীনতা। এদের পাঠদানের কৌশল হলো ছোট সময়ের জন্য কাজ নির্ধারণ করা, অল্প সময়ের জন্য কাজ নির্ধারণ করা, ব্রেক দিয়ে শেখানো। প্রত্যেকটা সাবজেক্টে পড়ার মধ্যে ব্রেক দিয়ে মানে পড়া বন্ধ করে দিয়ে এই বিষয়টা শিখিয়ে দিয়ে তারপর সামনে আগে এসেছিলাম। আর একটা বিষয় হলো হাতে কলমে শেখানো। হাতে কলমে অ্যাক্টিভ লার্নিং মাধ্যমে তথা হাতে কলমে শেখানো। আই কন্ট্যাক্ট ধরে রাখা, আচরণ ধৈর্য সহকারে বোঝানো, বারবার বকাবকি না করা। চার নম্বর হলো শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহায়তা। এর জন্য কিছু কৌশল হলো লেখালেখির মাধ্যমে নির্দেশনা দেওয়া। যেহেতু তারা শোনে না, তাদেরকে লেখালেখির মাধ্যমে নির্দেশনা দিতে হবে। লিপ রিডিং সহজ করার জন্য মুখ পরিষ্কারভাবে দেখা যায় এমনভাবে কথা বলা। মুখ ঢেকে রেখে তাদের সাথে কথাবার্তা বলা যাবে না, মুখ যেন স্পষ্টভাবে দেখা যায় এবং তাদের সাথে কথা বলতে হবে। আর ছবি, চার্ট, ভিডিও ইত্যাদি ভিজুয়াল টুল ব্যবহার করা তাদের সাথে। সাইন ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী থাকলে উত্তম। সাইন ল্যাঙ্গুয়েজ এর জন্য যদি কোনো প্রশিক্ষণপ্রাপ্ত যদি কোনো শিক্ষক থাকে তাহলে তাদের জন্য ভালো হয়। আচ্ছা, আর দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিছু শিক্ষার ব্যবস্থা হলো সহায়তা হলো যে শ্রবণ এবং স্পর্শ নির্ভর উপকরণ ব্যবহার করা, যেমন অডিও বই, ব্রেইল, স্পর্শনযোগ্য ম্যাপ এগুলো ব্যবহার করার মাধ্যমে তাদেরকে শেখানো। শ্রুতি লিখন বা শ্রবণমূলক শিক্ষার সুযোগ। শ্রেণীতে বসার জন্য সামনে জায়গা নির্ধারণ করা। এই দৃষ্টি প্রতিবন্ধীদের জায়গা থাকবে ক্লাসের সামনে। কাজ বুঝিয়ে দেওয়ার সময় বেশি দেওয়া, কাজ বুঝিয়ে দেওয়ার জন্য বেশি সময় দেওয়া, এদেরকে সময় বেশি দিতে হবে। আর 6 নম্বর হলো সহানুভূতিশীল আচরণ গড়ে তোলা। এর জন্য করণীয় হলো সমতা ও সম্মান, অন্যদের মতোই সম্মান দেখানো এবং মতামত শোনা। আর 2 নম্বর হলো ধৈর্য এবং সহনশীলতা। তাদের শিক্ষাগত সময় এবং সক্ষমতা অনুযায়ী রেসপন্স দেওয়া। সহজ এবং স্পষ্ট ভাষা ব্যবহার, তাদের সাথে সহজ ভাষা এবং স্পষ্ট ভাষা ব্যবহার করতে হবে। জটিল বাক্য পরিহার করা, এদের সাথে কোনো ধরনের কঠিন কোনো শব্দ ব্যবহার না করে সহজ বাক্য, সহজ শব্দ ব্যবহার করা, স্পষ্ট ভাষা ব্যবহার করা। অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা।
সহপাঠীদের মধ্যে সচেতনতা তৈরি, যাতে করে তারা সহানুভূতিশীল হয়। শিক্ষক হিসেবে কিছু প্রস্তুতি থাকবে, এজন্য কিছু প্রস্তুতিমূলক কথা হলো ইনক্লুসিভ এডুকেশন বিষয়ক ট্রেনিং গ্রহণ করা শিক্ষকের জন্য, আইইপি বুঝে কাজ করা তথা আইইপি বুঝে কাজ করা, অভিভাবক এবং বিশেষজ্ঞদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, প্রয়োজনে কাউন্সিলিং সার্ভিস বা থেরাপি রেফার করা, ক্লাসের সহজ পরিবর্তন যা সহায়ক হতে পারে। এর জন্য কিছু কথা হলো পরিবর্তনের জন্য গ্রুপ ভিত্তিক কিছু কাজ, যেমন ইতিপূর্বে একটা ভিডিওতে বলা হয়েছে যে শিক্ষক ওয়ার্ক টিমের মাধ্যমে কাজ করা, সহযোগিতা এবং সামাজিকতা বৃদ্ধি পায়। আর চিত্রভিত্তিক কিছু যদি পাঠদান দেওয়া যায় এর দ্বারা বোধগম্য সহজ হয়। আর রুটিন ভিত্তিক সময়সূচি নির্ধারণ করলে নিরাপত্তাবোধ তৈরি করে। আর শিক্ষার্থী অনুযায়ী কাজের ধরন নির্ধারণ করলে কী হবে, শেখার গতি অনুযায়ী অগ্রগতি সম্ভব হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতি সচেতনতা, সহানুভূতি ও বিজ্ঞান ভিত্তিক কৌশলের সমন্বয়ে শিক্ষক কেবল তাদের শিক্ষার পথ সহজ করেন না, বরং সমাজে মানবিক শিক্ষার আলো ছড়িয়ে দেন। একজন প্রকৃত শিক্ষক তখনই সম্পূর্ণ হন যখন তিনি সবাইকে গ্রহণ করতে পারেন, সবাইকে গ্রহণ করার যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে আমাদের আজকের আলোচনার মূল বিষয় ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা করা। এর মধ্যে 7টি পয়েন্ট আলোচনা করেছে। 1 নম্বর হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কাদের বলা হয়, এর পরিচয়। 2 নম্বর অটিজম শিক্ষার্থী। 3 নম্বর ADHD। আর 4 নম্বর হলো শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহায়তা। 5 নম্বর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা। 6 নম্বর সহানুভূতিশীল আচরণ গড়ে তোলা। 7 নম্বর শিক্ষক হিসেবে প্রস্তুতি। আর 8 নম্বর হলো ক্লাসের সহজ পরিবর্তন যা সহায়ক হতে পারে। এই সম্পর্কে কিছু কথা বললাম। ইনশাআল্লাহ দেখা হবে সামনের কোনো ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে নিজেদের দেখবেন এবং অন্যান্যদের সাথে শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, আর সামনে আবার কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।